ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই স্রোতের জল ও স্থির জল এই 32 পাতার যে পড়াটা আছে তোমাদের আবার পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো। এখানে কি আছে? পাহাড়ের বেশিরভাগ জলাশয় কি থাকে? স্রোত থাকে। তাহলে পাহাড়ের বেশিরভাগ জলাশয় কি থাকে? স্রোত দেখা যায়। কেন থাকে? যেহেতু উঁচু নিচু জল, যেহেতু উঁচু থেকে নিচুর দিকে বয়ে যায়, তাই পাহাড়ি অঞ্চলে উঁচু নিচু ব্যাপারটা প্রচুর বেশি থাকে। থাকার ফলে সেখানে জলে কিন্তু খুব স্রোত থাকে, জল কিন্তু হু হু করে বয়ে যায়। এটা কেন আসতে পারে? যে কেন সেখানে জলের গতিটা বেশি? যেহেতু সেখানে উঁচু নিচু ব্যাপারটা বেশি দেখা যায়, প্রচুর উঁচু নিচু আছে বলে সেখানে জলে অনেক স্রোত দেখা যায়। এটা একটা মেন পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম ইম্পর্টেন্ট করে। তারপরে যাচ্ছি, বর্ষাকাল যখন হয় তখন কি হয়? নয়াঞ্জলিতে স্রোত দেখা যায়। বর্ষাকাল হলেই সেখানে বৃষ্টি পড়ে জল বেশি হবে। নয়াঞ্জলি হচ্ছে একটা ছোট জলাশয়। আমি আগের ভিডিওতে তোমাদের পড়ে শুনিয়ে দিয়েছিলাম, লিখিয়েও মানে প্রশ্নটা করেও দিয়েছিলাম যে নয়াঞ্জলি হচ্ছে একটা জলাশয় যেখানে মাছ চাষ করা হয়, ঠিক আছে? সেখানে যত বৃষ্টির জল যখন এসে যায় তখন স্রোত বেশি দেখা যায়, ঠিক আছে? আর জমির বৈশিষ্ট্য হচ্ছে, জল যাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে উঁচু থেকে নিচুর দিকে সবসময় জল যাবে। নিচু জায়গাগুলো কি হয়ে যাবে না, বৃষ্টির জল যখনই থাকবে, বৃষ্টির জল জমবে, সেখানে জলাশয় হয়ে যাবে। যেগুলো নিচু জায়গা সেখানে কি হয়ে যাবে না, জলাশয় হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তখন কি হবে না, জলাশয় হয়ে গেলে সেখানে কি হবে? মাছ চাষেরও সুবিধা হবে। এছাড়া বিভিন্ন জায়গায় জল যখন শুকিয়ে যায় তখন ড্রেনের নোংরা জল কি হয়, পুকুরে ড্রেনের যে নোংরা জল আছে দেখো সেগুলো পুকুরে জমে, আর ততটা জল নোংরা হয় না। কেন হয় না? এটা একটা মেন পয়েন্ট বলছে জল তো ড্রেনের জল সবসময় এসে পুকুরে এসে মিশছে, তাই তো? বাড়ির যত ড্রেন আছে সেই জলগুলো যখন নর্দমার জল সব পুকুরে এসে মিশছে। এটা একটা প্রশ্ন, ভালো প্রশ্ন একটা। কিন্তু সেই জল কেন হচ্ছে না, নোংরা হচ্ছে না? ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা পয়েন্ট, আমি তোমাদের বলে দিলাম কেন হচ্ছে না। দেখো না, সব সময় বাতাস বয়ে যাচ্ছে, বাতাস বওয়ার কারণে কি হচ্ছে? বাতাসের যে অক্সিজেন থাকছে সেগুলো জলে গুলে যাচ্ছে। জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেগুলো ভেঙে যাচ্ছে। বোঝা গেল আমি কি বললাম? এখানে প্রশ্ন করেছে যে পুকুরে নোংরা, নর্দমার জল, ড্রেনের জল সব কিছু তো এসে মিশছে, মানে নর্দমা যত বাড়ির যত নর্দমা আছে সেগুলো পুকুরের সাথে যোগ করা আছে, তা সত্ত্বেও কেন পুকুরের জল সেইভাবে অত নোংরা হচ্ছে না? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে উত্তর কি হবে না, উত্তর হচ্ছে সারাদিন তো হাওয়া দিচ্ছে, সারাদিন বাতাস বইছে, সেই বাতাসের মধ্যে কি থাকছে? অক্সিজেন থাকে। সেই অক্সিজেন এবার কি করছে না, সেই জলে পড়া যে নোংরাগুলো এসে মিশেছে তার সাথে কি হচ্ছে? রাসায়নিক বিক্রিয়া করছে, তাই তো? রাসায়নিক বিক্রিয়া কি না, কোনো পদার্থ যখন একটা পদার্থ আর একটা পদার্থের সাথে মিশে যখন একটা নতুন পদার্থ তৈরি করে আর পুনরায় আগের পদার্থটি পাওয়া যায় না, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তোমরা যখন আরও উঁচু ক্লাসে বা 6-7-এ আছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, হ্যাঁ, তখন ওই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে একটা নতুন পদার্থ তৈরি করছে, সেই নতুন পদার্থ থেকে আর পুনরায় আগের পদার্থ ফিরে পাওয়া যাচ্ছে না, সেই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই ঘটাচ্ছে বলে পুকুরের জল অতটা নোংরা হচ্ছে না। সেগুলো রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো কি, সেটা আবার আলোচনা করেছে। এই যে রাসায়নিক বিক্রিয়া কি, এইটা তাহলে আমি তোমাদের ব্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই বোঝা গেছে এটা। এবার দেখো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমি বলছি। কি আছে? দুধে লেবুর রস দিলে এখানে প্রশ্ন আছে, দেখো দুধে লেবুর রস দিলে কি ঘটনা ঘটে? কাপড়ের দাগে লেবুর রস দিলে কি হয়? এইবার আমি এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের আলোচনা করছি। দেখো কি হয়, দেখো দুধ কেটে ছানা হয়ে যায়। নিশ্চয়ই দেখেছো বাড়িতে যখন মায়েরা বা বড়রা ছানা করে তখন কি করে? এখন তো ছানা কাটার পাউডার হয়, এছাড়াও আর একটা পদ্ধতিতে হয়, ওই দুধের মধ্যে যদি লেবু দিয়ে দেওয়া হয় বা যে কোনো টক জাতীয় জিনিস বা লেবু, এগুলো দিলে কি হয়
তখন সেটা দুধ থাকে না, দুধ আর পুনরায় ফিরে পাওয়া যাবে না, তখন সেটা ছানা হয়ে যায়, তাই তো? এবার সেই জলটা যখন দেখবে ছাঁকনিতে ছাঁকা হয়, নিচে যেটা পড়ে থাকে সেটা ছানার জল, আর দুধ পাওয়া যায় না, কিন্তু সেটা ছানার জল হয়ে যায়, ওপরে যেটা পড়ে থাকে সেটা ছানা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আমাদের কি হলো ব্যাপারটা, রাসায়নিক বিক্রিয়া ঘটলো। তার মানে দুধের সাথে লেবু দুটো পদার্থ ছিল আলাদা, সেটার মিশে গিয়ে রাসায়নিক বিক্রিয়া করে তখন কি হয়ে গেল, আর একটা নতুন পদার্থ তৈরি করলো। আগের পদার্থটি আর পুনরায় ফিরে পাওয়া গেল না, সেটাই রাসায়নিক বিক্রিয়া। যেমন হচ্ছে আমি বুঝিয়ে দিলাম যে দুধ থেকে ছানা তৈরি, এটা একটা রাসায়নিক বিক্রিয়া ঘটলো। ঠিক আছে? লেবুর রস দিয়ে, লেবুর রসটা এখানে কি করলো না নতুন একটা পদার্থ তৈরি করলো, এটাই রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমি নিশ্চয়ই এটা তোমাদের বোঝাতে পেরেছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, আবার আমি তোমাদের বলে দিলাম। তারপরে দেখো কি আছে, জামায় যদি কোনো কারণে দাগ লেগে যায় কোনো কিছু, তখন লেবুর রস দিয়ে সেটা ঘষে দিলে দাগটা তুলে যায়। এটা কি ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তখন কিন্তু পুনরায় আবার কিন্তু সেই দাগ ফিরে আসবে না। তারপরে কি পুরোপুরি দাগটাকে নষ্ট করে দিচ্ছে, লেবুর রসটা কি করে দিচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার ফলে দাগটাকে তুলে দিচ্ছে। তাহলে এইগুলো প্রশ্ন করে আসতেই পারে। আমি তোমাদের নেক্সট ভিডিওয়ে আবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আমি প্রশ্নগুলো করে দেবো। ঠিক আছে? তোমরা খাতায় এগুলো নোট করবে, এবং এই পড়াটা আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম ইম্পর্টেন্ট দিয়ে। তোমরা এগুলো অবশ্যই পড়বে, আর আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করবে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং শেয়ার করবে দিয়ে আমার চ্যানেলের অবশ্যই তোমরা পাশে থেকো। আমি তোমাদের আবার এই 32 পাতার আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো আবার করে দেখিয়ে দেবো। ঠিক আছে? এগুলো তোমরা পড়ে নেবে ভালো করে। ঠিক আছে?